না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর জ্ঞানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করা আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। দেশের খুব কাছাকাছি আছেন শেখ হাসিনা, যে কোনো সময় দেশে ফিরবেন তিনি। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছে আছি, চট করে যাতে ঢুকে যেতে পারি। আইনজীবীদের বিষয়ে শেখ হাসিনার কাছে পরামর্শ চাইলে তিনি সকল আইনজীবীকে একত্র হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন। তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেঁদে দিয়ে বলেন, আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি, আমরা আছি আপনার জন্য। এ সময় শেখ হাসিনা বলেন, আমি দূরে নেই, আমাদের দেশের অনেক কাছাকাছি আছি, যাতে চট করে দেশে ঢুকে পড়তে পারি। শেখ হাসিনা বলেন, এখন দেশে গেলে মামলা দিয়ে দেবে, পরে কিছুই করতে পারবা না, আমার নামে 113টা মামলা। এ সময় শেখ হাসিনা মামলা বিষয়ে জাতিসংঘকে জানানোর বিষয়েও কথা বলেছেন। পরে আলাপের মধ্যে শেখ হাসিনা বলেন, ওরা ব্যাংকে টাকা লুটে খাচ্ছে, দেশ আবার দারিদ্র্য সীমার নিচে যাচ্ছে। এই সময় ওই নেতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথাও বলেন। তখন শেখ হাসিনা বলেন, তাতে কিছু যায় আসে না। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেন।